বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রাকিস লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। চলো তোমরা সবাই আমার সাথে থেকো। দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার, কালকে হচ্ছে ষষ্ঠী, সেই জন্য আগেই বেরিয়ে পড়েছি, কারণ আমার বাপের বাড়ি বনগাঁয় যেতে অনেক দেরি হয়ে যাবে কালকে, সেই জন্য আজকেই বেরিয়ে গেছি। রাজদীপ, আমি আর ছেলে। রাজদীপ অফিসের কাজ করবে বনগাঁতে, ওর একটা অফিসের কাজ আছে, ও করে রাত্রে যাবে, আর আমি সকালেই ওখানে পৌঁছাবো। সকাল 7:20 ট্রেনটা ধরেছি, কিন্তু শিয়ালদায় যখনই পৌঁছেছি দেখি এত প্রচণ্ড ট্রেনের প্রবলেম হচ্ছে, প্রচুর ভিড়। 8:10 শিয়ালদা থেকে আমাদের বনগাঁ লোকাল ধরার কথা ছিল, কিন্তু ওটা ক্যান্সেল হয়ে গেছে। তা আমরা ধরেছি হচ্ছে 8:42 ট্রেনটা। তারপরে দেখো চলে এসেছি আমরা ঠাকুরনগর। রাজদীপ আমাদেরকে আমাকে নামিয়ে ও বনগাঁ চলে গেছে। আর এদিকে অটোর জন্য বসে আছি অটোতে, এখনও অটো ছাড়েনি, 10 মিনিট পরে বললো ছাড়বে। আমার এই ভিডিওটা হচ্ছে তোমার 3 দিনের ভিডিও, ছোট ছোট ক্লিপ আমি রেখেছিলাম, কারণ এই গরমের মধ্যে না খুব কষ্ট হচ্ছিল। আর এখানে তো আরও প্রচণ্ড গরম আমার বাপের বাড়িতে, এত অধৈর্য হয়ে যাচ্ছিলাম, অসহ্য একটা গরম, জ্বালা পোড়া। সেই জন্য কোনো তেমন একটা ভিডিও আমি শ্যুট করিনি। ছোট ছোট ক্লিপ, এই 3 দিনের ভিডিও, সেগুলোই আমি শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করছি। অটোর মধ্যে অটোটা ফাঁকাই ছিল, সেই জন্য দেখো সন্টু বাবা শুয়ে শুয়ে অটোর মধ্যে যাচ্ছে, বলছে পুরো অটোটা ফাঁকা। অন্য দিন অটোতে ভিড় থাকে, কিন্তু এই গরমের মধ্যে কেউই আর বাইরে বেরোচ্ছে না, অটোটা পুরো ফাঁকা, সেই জন্য শুয়ে শুয়েই যাচ্ছে। দেখো এটা আমাদের বাঙর, অনেকে নদী ভাবে, কিন্তু এটাকে বাঙর বলে। অনেকটা লম্বা, অনেকটা বড়। এখানে আমরা আগে স্নান করতাম, এখন কেউ একটা স্নান করে না, পুরো পানা, সাইডে পানা ভর্তি হয়ে গেছে। আর এই যে আমাদের রাস্তা, এই প্রায় বাড়ির কাছে চলে এসেছি, আর মনটা তো আনন্দে ভরে উঠছে, বাপের বাড়িতে যাচ্ছি। আর এটা হচ্ছে তোমার বুধবার, যেদিন ষষ্ঠী ছিল সেদিনে সকাল থেকে সকালের ভিডিও। মা রাজদীপের জন্য পরোটা আলু ভাজা করেছিল, কারণ ও তো সকালে একটা টিফিন খাবে, সেই জন্য। আর মা তো উপোস ছিল, ওকে ষষ্ঠী দেবে, তাই এদিকে রাজদীপকে খেতে দিয়ে দিয়েছে মা পরোটা আলু ভাজা। এটা আমিও খাবো। এদিকে দেখো রাজদীপ ধুতি পরছে, ও এই ফার্স্ট টাইম ধুতি পরছে। ও বললাম একটু ভালো পাঞ্জাবি টাঞ্জাবি পরো, কিন্তু গরমের মধ্যে না, সত্যি বলতে আমিও ভেবেছিলাম যে একটা সুন্দর করে শাড়ি পরে ছবি তুলবো, তোমাদের সাথে ভিডিও করব, কিন্তু এই গরমে শাড়ি তো দূরে থাক, এত গরম লাগছে, নাইটিও এত গরম লাগছে, নাইটিও পরতে পারছে না, এত ঘাম হচ্ছে। তাই রাজদীপ একটু ধুতি পরে নিল। আর এদিকে মা সব কিছু সাজিয়ে নিয়েছে, যে ফল দিতে হয়, ফল টল সব সাজিয়ে নিয়েছে, মিষ্টি দিয়েছে, ওকে আশীর্বাদ করবে, ধান দুব্ব সব কিছু সাজিয়ে নিয়েছে। এদিকে আমার সন্টু বাবাও বসে গেছে ওর পাপার সাথে। ও হচ্ছে বউর থেকে, আমার মাকেও বলে যে ও বউর থেকে ষষ্ঠী নেবে। দেখো দুজনেই বসে গেছে, বাবা ছেলে দুজনেই সেম সেম সাদা। ও সাদা প্যান্ট পরেছে, আর ওর বাবা সাদা গেঞ্জি আর সাদা ধুতি পরেছে। বাজা 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 হঙ্গ তোকে কি বাজা। তোমার শাশুড়ি তো আসেনি, তোমার শাশুড়িকে ডাকতে পারতে। হ্যাঁ, বউ তো আছে, শাশুড়ি তো নেই।
বাজা বাজা আশীর্বাদ করে তখন বাজাতে আর বাজে বাজায় কে ভিডিও করছ না সব চলছে ওটা দিয়ে সবগুলো দিন ছেলে ছেলে দাও দাও বার করো জল খাইছ? এদিকে দেখো ওকে আশীর্বাদ করা ডালা টালা সব কিছু দেওয়া হয়ে গেছে। মানে ও মনে হয় এই বিয়ের পরেই ফার্স্ট টাইম ডালা পেলো, কারণ সোম শুক্রবারে বলে না যে ডালা থাকে না, মানে করতে নেই, সেই জন্য ও মানে বেশিরভাগ সোম শুক্রবারেই পরে ষষ্ঠীটা। আর এদিকে দেখো ঠাকুমাকেও দিয়ে দিয়েছে শাড়িটা, তখনও জামা খুলে নিয়েছে, তাও আমি বললাম ঠিক আছে একটু ভিডিও করে নিই। এদিকে সকালবেলা মানে ষষ্ঠীর দিন তো দই চিড়ি মিষ্টি এই ফল খেতে হয়, কিন্তু রাজদীপ একদমই খেতে পারে না, আমিও পারি না, বা আমাদের বাড়িতে কেউই পারে না। সেই জন্য মা দেখো আবার রান্না করেছে সিম্পল, সকালে মানে দুপুরে একদম সিম্পল রাখতে বলেছি মাকে। মা রান্না করেছিল ইলিশ, সর্ষে ইলিশ করেছিল, আর চিংড়ি দিয়ে তোমার ওই যে ওলের ডাঁটা করেছিল, আর ওই খারকোল পাতা বাটা করেছিল। দেখো একদম সিম্পল। আর বাবা মাংস নিয়ে এসছে মাটন, কিন্তু মা রাজদীপ বললো যে রাত্রে রান্না করবো, এই গরমের মধ্যে মাংস এখন খাবো না। আর এটা দেখো এরপরে না রাত্রেবেলা না আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, মানে ষষ্ঠীর দিন রাত্রে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। মা মাটন রান্না করেছিল, এগুলো আমি ভেবেছিলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি রাত্রেবেলা খাইনি, এত মাথা যন্ত্রণা করছিল, তারপরে তোমার বমি পেয়ে গেছিলো, মানে গা গোলাচ্ছিলো রাত্রে, তো আমি খাইনি। এটা হচ্ছে পরের দিনের ব্লগ, ষষ্ঠীর পরের দিনের মানে ভিডিও। আমি আর রাজদীপ সকালবেলা বেরিয়ে বাজারে গেছিলাম। রাজদীপ বললো ঠিক আছে চলো আজকে আমি বাজার করব। রাজদীপ আজকে চলে যাবে, বললো যে আমি পরের দিন বললো যে আমি বাজার করবো। দেখো রাজদীপ চিকেন নিয়ে এসেছি, আজকে আমরা বানাবো হচ্ছে বিরিয়ানি। আমি এমনি গরমে খেতে ইচ্ছা করছে না, ভেবেছিলাম পরে বানাবো একদিন, কিন্তু রাজদীপ বাড়ি চলে যাবে, সেই জন্য আজকেই চিকেন বিরিয়ানিটা বানাবো। আমি যে করেছিলাম চিকেন বিরিয়ানিটাই গরমের মধ্যে রান্না করে না, মানে তো টেকাই যাচ্ছে না, আর পুরো টানা, মানে আমার ছাদের ওই যে গরম না, পুরো গরমের তাপ লাগছিল, সেই জন্য কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। এদিকে রাজদীপকে খেতে দিয়ে দিয়েছি, মাটন ছিল কালকের, ওকে মাটন দিয়েছি আর চিকেন দিয়েছি, আর এদিকে বিরিয়ানিটা দেখেই বুঝতে পারছো খুব টেস্টি হয়েছিল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।